আজ আমি তোমাদেরকে মাটির সরাতে সরা পিঠে বানিয়ে দেখাবো এবং সেটি কিভাবে দুধে ভেজাবে সেটিও ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। এই শীতে তোমরা তো অনেকেই পিঠে খেয়েছো। দুধে ভেজানো সরা পিঠে যারা খেতে ভালোবাসো আর যারা খাওনি, অবশ্যই বানিয়ে কিন্তু খেও। কি কি উপকরণ লাগবে প্রত্যেকটি উপকরণ আমি ভিডিওর মধ্যে শেয়ার করব, স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের কিছু মিস হয়ে যেতে পারে। এখানে আমি বাজার থেকে আতপ চালের গুঁড়ো এনেছি। এটিকে আমি উষ্ণ গরম জলে ভালো করে মেখে নেব। তোমরা যদি কেউ বাড়িতে চাল গুঁড়িয়ে নিতে চাও, সেটি কিন্তু গরম জলে মেখে নেবে। আর আমি আস্তে আস্তে জল দিয়ে এটিকে মাখছি, পুরো জল দেব না প্রথমেই, তাহলে একটা দলা পেকে যাবে। ধীরে ধীরে আমি জল দেব আর ধীরে ধীরে মাখতে থাকবো। প্রথমে আমি একটি মোটা ডো বানিয়ে নেব, তারপরে আমি যখন পিঠে করব তখন তার ডোটা একটু পাতলা করে নেব। কারণ এটি বাজার থেকে কেনা গুঁড়ো, যদি আমি কিছুক্ষণ মেখে ভিজিয়ে রেখে দিই জল দিয়ে, তাহলে এটা ফুলে উঠবে। তার জন্যই এটিকে আমি কিছুক্ষণ আগে মেখে রাখছি। আমি এখানে 3 কিলো লিকুইড দুধ নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটি সরা, আর নিয়েছি পাটারি গুড়। সব কিছুই তোমাদের দেখাবো। প্রথমে তোমাদের সরাটি দেখাই। সরাটির পেছনে ভালো করে মাটি দিয়ে লেপে নিয়েছি, একটু মোটা করে। তার কারণ হচ্ছে, যখন আমরা সরাটিকে আগুনে বসাবো তখন যেন সরাটি ফেটে না যায়। এদিকে দেখো, আমি একটি মোটা গোলা তৈরি করে নিয়েছি। সেই গোলাটিকে আমি একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়ে মাখতে থাকবো। বেশি গরম জল দেব না, যেহেতু এটি বাজারে কেনা চালের গুঁড়ো। বেশি গরম জল দিলে কিন্তু এই গোলাটি সেদ্ধ হয়ে যাবে। তাই একদম হাতে সয় সেরকম উষ্ণ গরম জল দেব। গোলাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে একদম মোটা না হয়। মোটা হলে সরা পিঠেগুলো মাঝখানে কাঁচা কাঁচা থেকে যাবে, আর একদম পাতলা হলে কিন্তু সরা পিঠে উঠতেই চাইবে না। তাই কিভাবে এই ডোটি বানাচ্ছি পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে পারো। নিত্য নতুন ভিডিও দেখতে চাইলেই নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি গোলাটির মধ্যে স্বাদের জন্য কিছুটা লবণ নিয়ে নেব, একদম সামান্য পরিমাণ, বেশি নেওয়া যাবে না কিন্তু। এবার দেখো গোলাটি কত সুন্দর তৈরি হয়েছে। একদম গোলাটি দেখো হাতের সঙ্গে মোটাভাবে লেগেও থাকছে না, এবং হাতের থেকে পাতলা হয়ে একদম ঝরেও পড়ে যাচ্ছে না। চলো তাহলে এবার আমি বাকি উপকরণগুলো করতে থাকি। আমি যেহেতু দুধে ভেজানো সরা পিঠে বানাবো, তাই আমি এখানে হাঁড়ির মধ্যে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা দুধের প্যাকেট আমি কেটে হাঁড়ির মধ্যে নিয়ে নেব। এই সরা পিঠে বানাতে কোনো মাপের দরকার নেই। তোমরা যতটা দুধ মোটা করে জাল দিয়ে গুড় বা মিষ্টি তোমরা যেমন খাবে তেমন দিতে পারো। যত মোটা দুধ হবে তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। চলো, এখানে আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা প্রায় ফুটে এসেছে। আমি দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দেব, দিয়ে দুধটাকে একটু মোটা করে বানিয়ে নেব। চলো তাহলে জাল দিতে থাকি, আর আস্তে আস্তে আমি এটিকে জাল দেব। জোরে জাল দেব না, কারণ উতলে পড়ে যেতে পারে। তোমরা তো সবাই জানো দুধ উতলে গেলে কিন্তু পড়েই যেতে পারে। আর এখানে দেখো একটি বাটির মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি। এটি আমি একটি সাইডের গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তারপরে একটি পাটারি দিয়ে দেবো এর মধ্যে। কেন দিচ্ছি তার কারণ হচ্ছে, পাটারিটা দিয়ে আমি দেখব যে দুধটা কেটে যায় নাকি। কারণ অনেক পাটারিতে কিন্তু দুধ কেটে যায়, গুড়ের পাটারিতে। তার জন্য আমি প্রথমে এটা দিয়ে দেখব। যদি কেটে যায় তাহলে গুড় দেব না, বাতাসা দিয়ে করব। আর যদি না কাটে তাহলে গুড় দিয়ে করব। গুড়ের একটা স্বাদই হয় আলাদা। কেটে গেলে কি হয়, দুধটা ছানা ছানা টাইপের দেখতে লাগে, খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আমি এখানে দেখো গুড়টাকে ভালো করে গোলাইনি, কিন্তু দিয়ে জাল দিচ্ছি। আস্তে আস্তে অনেকটা গলে গেছে, দেখলাম দুধটা কাটেনি। এবার আমি এটিকে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার আমি এক এক করে পাটারিগুলো দুধের মধ্যে দিয়ে দেব, এবং ধীরে ধীরে আমি নাড়তে থাকবো।
এবার দেখো পাটারিগুলো কি সুন্দর গলে গেছে এবং কালারটিও চেঞ্জ হয়ে গেছে, পুরো দুধের মধ্যে পাটারিটা মিশে গেছে। সামান্য একটু রয়েছে, সেটিকেও আমি ভালো করে নাড়তে থাকবো। এবার আমি এই দুধটিকে ভালো করে নেড়েচেড়ে একটু চেক করে নেব মিষ্টিটা কেমন হয়েছে। যদি দেখি মিষ্টিটা ঠিক আছে আর পাটারি দেব না, আর মিষ্টিটা কম থাকলে পাটারি দেব। এবার আমি তোমাদেরকে সরা পিঠে বানিয়ে দেখাবো। প্রথমে সরাটিকে ভালো করে তাতিয়ে নিলাম আর একটু তেল বুলিয়ে নিলাম। তোমরা এখানে নুন জলও বুলিয়ে নিতে পারো, তাহলে জিনিসটা উঠবে ভালো। এবার এক এক করে সরার মধ্যে আমি গোলাটি দিতে থাকবো। এবার সরাটি দিয়ে ঢাকা দিয়ে চারপাশে একটি ভেজা ন্যাকড়া দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভাপটি না বেরিয়ে যায়। আর এখানে সবাই মিলে ভাই বোনেরা, ভাইয়ের বউ সবাই মিলে গল্প করছি। আমরা বলাবলি করছিলাম ছোটোবেলায় যখন আমরা দেশের বাড়িতে থাকতাম, তখন মা যখন পিঠে করতো আমরা উনুনের চারধারে বসে থাকতাম আর গরম গরম পিঠে দিত, হাতে হাতেই খাওয়া হয়ে যেত। আজকেও সেটা হয়েছে, সরা পিঠে হচ্ছে আর গরম গরম দিচ্ছে, ঝোলা গুড় দিয়ে খেয়ে নিচ্ছি, দারুণ খেতে লাগে। তোমাদেরকে সেটা দেখাতে ভুলে গেছি। আজ যেন মনে হচ্ছে সেই ছোটবেলার পুরনো স্মৃতিগুলো আবার সবাই মিলে ফিরে পেলাম। আর এখানে দেখো আরেকবার খোলাতে দিয়ে দিয়েছি গোলাটি, সেটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এক এক করে খোলা থেকে সেগুলোও তুলে নেব। এবার দেখো দুধ আর গুড়টা যে ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কম করে ফেলেছি। এবার এই সরা পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব, ভালো করে নাড়তে থাকবো। আর এই সরা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে সারা রাত রেখে দেবো। সকালে উঠে যদি তোমরা খাও, দেখবে এক একটা পিঠে কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে, আর রাতের দিকে খেলে অতটা ফুলবে না। এবার এই পিঠেগুলোকে হাতার সাহায্যে ভালো করে নেড়ে দেব এবং দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। দেখো ফোটাতে কি সুন্দর বড় বড় হয়ে গেছে পিঠেগুলো। এইবার আমি এই পিঠেগুলোকে আস্তে আস্তে একটু ডুবিয়ে দেব, যাতে পুরো পিঠেটা দুধের মধ্যে ডুবে থাকে। দুধটা দেখেছো কতটা গাঢ় হয়েছে আর খেতে একদম ক্রিম ক্রিম হয়েছে। চলো তাহলে কেমন হয়েছে পিঠেটা খেতে কটা পিঠে তুলে তোমাদেরকে দেখায়। দেখো আমি 3 পিস এখানে পিঠে নিয়ে নিয়েছি আর একটু দুধ নিয়ে নিয়েছি। এটিকে আমি এখন তোমাদেরকে দেখাবো কেমন নরম হয়েছে। সামান্য কিছুক্ষণ রাখার পরে দেখো পিঠেটা কত সুন্দর নরম হয়েছে, আর সারা রাত রেখে যদি তোমরা সকালে খাও একদম মুখের সঙ্গে মিলিয়ে যাবে। এবার আমি একটু পিঠে দুধের সঙ্গে নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ও লাইক করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।